এই উর্মি মা, এ হচ্ছে কি আমার ভাগ্নি। বসো মা। কই যাস? সাথে কথা বলতে চাই। এটা কি ভাঙতে চাস? জীবনে কোনো মায়ের লয়ে কথা কস না। কি আবল তাবল কবি মায়ের জীবন বিগড়াইয়া। আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই ছেলে পক্ষ যখন দেখতে আসে মেয়ের একটা অদ্ভুত ক্যারেক্টার নিয়ে থাকে। মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে পারে। এর 2 দিন পরে বোঝা যায় মাছ তো দূরের কথা, পুরুষও দূরের উপর থাকে। এটা আপনার ভুল ধারণা, সবাই এক হয় না। সব মেয়েরা না সেম লাইনটাই দেয়। জামাই যখন 12টা একটা সময় বাসায় আসে তখনই খেলা শুরু হয়ে যায়। 12টা একটার দিকে তো আসতেই পারে, এটা তো তার স্বাধীনতা। ওগুলো নিয়ে তো আমি ইন্টারফেয়ার করতে পারি না। আর যদি দুপুর 12টা একটার সময় ঘুম থেকে উঠে? এটা তার ভালো লাগা। যেমন আমি খুব সকালে উঠি, 1 কাপ চা খাই, এটা আমার ভালো লাগা। ঠিক তেমনি সে যদি 12টা একটা বাজে ঘুম থেকে ওঠে, এটাও তার ভালো লাগা। ধরুন ড্রিঙ্কস করে ধরেন, তখন না, করতেই পারেন, আমার কোনো সমস্যা নেই। এটা না খেলেই ভালো, আপনার স্বাস্থ্যই খারাপ করবে। ফ্রেন্ডকে কেমন লাগছে আমার? আমি এখনো দেখিনি। না দেখে পছন্দ করে ফেললেন? তারা যে পাত্রই আমার জন্য ঠিক করবে আমি তাকেই বিয়ে করবো। এই এই করস কি তুই? এটা খাট কাটতেছস কেন? এই এত বড় খাটে আমার একটু ঝামেলা, আমি ঘুমাইতে পারি না, হাসপাস করে। তুমি ধরো তো, এখানে ধরো, বাপটা ধরো, আমি এখান থেকে কাটতে কাটতে আসি। তোর কি মাথা কোনো সমস্যা হয়েছে? আরে বাবা, বললাম তো আমি বড় খাটে ঘুমাইতে পারি না, ঝামেলা হয়। বিয়ে করবি না? বিয়ে শাদী এই আফসানকে দিয়ে আমার হবে না। বিয়ে শাদী করতে পারবি না মানে তোর কি কোনো সমস্যা? আমি কি বলছি আমার সমস্যা? বাবা, বিয়ে করতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যাটা আর এক জায়গায়। কোথায়? করতে গেলে একটার পর একটা মেয়ে দেখো, এইসব আমার কাছে ভালো লাগে না। আমার হিসাব সিম্পল, যাবো, মেয়ে দেখবো, 1 দিনের ভিতরে মেয়ে নিয়ে আসবো। রাজি, যে এখান থেকে পারস, কানা ল্যাংড়া কোড়া, তুই একটা বউ আইনা দে আমারে। তাহলে যদি কোনো একটা মেয়ে আমি পছন্দ করি, 1 দিনে বিয়ে দিতে পারবা? হ্যাঁ দিব। দিব। অনেকক্ষণ তো হয়ে গেল, আপনি কোনো কথা বলবেন না? বোতল তো খালি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আরো খাবেন? ও লাস্ট ব্রেক মা। আন্টি, জয়নাল, আপনার সাথে কোনো কথা বলবো না। কেন? আমার 10টা না 5টা না, একটি মাত্র বন্ধু বিয়ে করেছে। আমি জানি না আন্টি কখন বিয়ে করলো। রাতে ঘুমানোর আগে জানলাম বন্ধু সিঙ্গেল, ঘুম থেকে উঠেই শুনি বন্ধু বিয়ে করেছে। ও যে বিয়ে করেছে এই তো যথেষ্ট। আমি তো ভেবেছিলাম ও কোনোদিন বিয়েই করবে না। আমার মৎখুর বন্ধু বিয়ে করেছে। আমার বন্ধু বিয়ে করছে, আমি তো মহা খুশি। এই যে মিঠাই নিয়ে এসেছি বন্ধু। ও মাই গড, বেশি বকার না। আমি বাসায় যাব মানে ভাবির হাতের চা না খেয়ে আমি যাচ্ছি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। কি মিষ্টি কণ্ঠ। চোখ দুটো দেখ। 1 2 3। চা। ভাই আপনার চা। চালার বউ চালা। বিমান রে বিমান রে বিমান। ভালো লাগতেছে একটু? বেঈমান রে বেঈমান, আমার জন্য মেয়ে দেখতে গেছস, আর সেই মেয়ে বুজুং বাজুং বুঝাইয়া আমার বন্ধু বিয়ে করে ফেলছে। আমি মাইনা নেব বেঈমান। 2 দিনের মাথায় বিয়ে করে তোরে দেখ। বেঈমান। আপনাকে দেখে এত খুশি খুশি মনে হচ্ছে কেন? কিন্তু আমি বিয়ে করতে চাই। আমার কাছে বিয়ে মানে হচ্ছিল পেন। এটা করবেন, এটা করবেন না, এখানে যাবেন, এখানে যাবেন না। থাকো, কোথায় যাচ্ছেন? ফ্রেন্ডের সাথে দেখা করে আসছি। আজকে না গিয়ে কালকে গেলে হয় না? এটা আমার পছন্দ না। আজকে না গেলে হয় না, কালকে না গেলে হয় না, এটা করলে হয় না। আই এম সরি, আপনার যা খুশি আপনি করবেন। আসসালামু আলাইকুম। বলো, বলছিলাম যে বাসায় কখন আসবেন? আমার যখন খুশি তখন। ফাইজলামি পেয়েছিস? নতুন বউ ঘরে রেখে তুই ফাইজলামি করো? তুই এখন বাসায় আসবি। তুই নিজে একটা বদমাইশ। চলো তো সব বদমাইশ গুলো, তুই এক্ষুনি বাসায় আয়। আসসালামু আলাইকুম ভাই। ভাই আসসালামু আলাইকুম ভাই। এই বিমান
এলাকাতে চোর ডাকাত বেড়ে গেছে তো। আমি কখন বাসায় আসবো না সেটা নিয়ে তুমি কথা বলছো। তুমি বউকে রেখে যে এগুলো করতেছো, তখন আমি কি করতে পারি? শোনো, এই মাথা কিন্তু তার ছেড়ে দিচ্ছে। আমি কিন্তু যে কোনো সময় তোমাকে থাপ্পড় দিয়ে দিতে পারি। থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব। গেট আউট ফ্রম মাই হাউস রাইট নাও। আরে তুমি আমাকে কি বের করবা? আমি নিজেও তো হ্যাঁ, বেরো। যাবো থানায় গিয়ে বলবো আমার জামাই আমার সাথে নির্যাতন করছে, মামলা হবে তোমার নামে। নির্যাতন কখন করছি? আমি এখন যাচ্ছি মামলা করতে। আমার ব্যাগটা কই? উর্মি, কি শুনবো? আমি এখন থেকে তোমাকে যা বলবো তুমি প্লিজ সব শুনবা। আমার কোনো কথায় 19-20 কিন্তু করা যাবে না, ঠিক আছে লক্ষ্মীটি? এই গাধা উঠো। কিভাবে ঘুম থেকে উঠায়? সকাল 9টার পরে যে ঘুমায় সে একটা গাধা, আর গাধাদেরকে না এইভাবেই ডেকে উঠাতে হয়। কি খুঁজো? মানি ব্যাগ। মানি ব্যাগ আমার কাছে। মানি ব্যাগ, টাকা, কার্ড সব এখন থেকে আমার কাছে থাকবে। কেন এখন এই টাকা লাগবে ফেস প্যাক কিনতে? ধরো। 278 টাকা। 258 টাকা হচ্ছে ফেস প্যাকের দাম, আর যেতে লাগবে 10 টাকা রিক্সা ভাড়া, আসতে লাগবে 10 টাকা রিক্সা ভাড়া। এই টোটাল 278 টাকা। রাত 10টার পরে এই বাসায় ঢুকলে আমার সাথে ঘুমানো যাবে না। তুমি স্ট্রেট ড্রয়িং রুমে চলে যাবা, ওখানে বালিশ রাখা থাকবে, ঘুমিয়ে পড়বা। আমার বেডরুম, আমি বেডরুমে না ঘুমিয়ে সোফায় ঘুমাবো? সমস্যা কি তোমার? সকাল 9টার পরে ঘুম থেকে উঠলে অ্যালার্ম এইভাবেই বাজবে। আঙ্গুল নামিয়ে কথা বলো। আমি আঙুল নামায়ে কথা বলবো না। কি করবো এখন করো। তুমি ড্রয়িং রুমে বসে সিগারেট খাচ্ছ কেন? তোমাকে না বাজারে পাঠিয়েছিলাম বাজার করতে, বাজার করো নাই? তুমি কি মদ খাইছো? তোর মতো মেয়ের সাথে সংসার আমি? আরে সংসার তো পরের কথা। গেট আউট ফ্রম মাই হাউস, গেট আউট। কি মনে করছো? অনেক সহ্য করছি, তোমার টর্চার অতিষ্ঠ হয়ে গেছে। বের হও। কি স্যার? আমি আর্লি মর্নিং না উঠলে টর্চার করে আমার সাথে, আমাকে দিয়ে ঘরে কাজ করায়, বাজার করায়, মানির একটা পর্যন্ত আমার কাছে নাই। আমার কার্ড, আমার টাকা পয়সা সব আমার কাছে নিয়ে রাখছে বাবা। 10টার ভিতরে বাসায় আসতে হয়, তা না হলে বেডরুমে ঘুমাতে পারি না এই মেয়ের কারণে। বিয়ের আগে বিয়ের সময় যে ফেস আমাকে দেখাইছে সব ফেক। আমার লাইফটা হেল করে ছেড়ে দিচ্ছে। মানে মারি ছোটবেলা থেকে যা চাইছে সব কিছু, ইউনিভার্সিটি লাইফ থেকেই এসব ছাই পাশ খাওয়া শুরু করছে। সারা রাত মদ লাগে, সারাদিন ঘুমায়, কারো কথা শুনে না। এভাবে থাকলেও বাঁচবে না। আমার ছেলেটার একটু বাঁচাও। ওর কোনো দোষ নাই, সব আমাদের প্ল্যান। মেয়েটার সাথে এমন ব্যবহার করা উচিত হয় নাই তো। অনেক বেশি খারাপ ব্যবহার করে ফেলেছি, যেটা আমার ঠিক হয় না। আম সরি। আমার জীবনটা অনেক পরিবর্তন হয়েছে, যদিও এই পরিবর্তনটা তোমার জন্য। আম সরি, প্লিজ আমাকে মাফ করে দাও।